দুনিয়ার জমিনে পুরুষ হইতে পারে অথবা নারী, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, সে যদি মুমিন হইয়া থাকে, সে যদি ইমানদার হইয়া থাকে, আর ঈমান আনার পর সে যদি ভালো ভালো কাজ করে, ভালো ভালো কাম করতে পারে, আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, আমি তোমার জন্য এই দুনিয়াবি জিন্দেগিটা সুখ শান্তিওয়ালা জীবন দান করে দেব। আল্লাহ তাআলা বলতেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। হায়াতান তাইয়্যিবা, পাক পবিত্রতাওয়ালা জীবন, সুখ শান্তিওয়ালা জীবন দয়াবান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে দান করে দিব। শর্ত হইতেছে ঈমানটা আনার পর এই দুনিয়ার জমিনে নেক আমল করতে হবে। আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা ফ্যামিলির মাধ্যমে টেনশন। বাবা ছেলেকে নিয়ে টেনশনে পড়ে আছে, ছেলে বাবাকে নিয়ে টেনশনে পড়ে আছে, স্বামী স্ত্রী টেনশনে পড়ে আছে। এই আয়াতটা যদি গবেষণা করা যায় তাহলে নিজেই বোঝা যাইতেছে আল্লাহ তাআলা তো ওয়াদা করেছে সুখ শান্তিওয়ালা জীবন দান করে দেব, ভালো ভালো জীবন দান করে দেব। কিন্তু ফ্যামিলির দিকে তাকায়া দেখলে সুখ নাই, শান্তি নাই, শুধু টেনশন আর টেনশন। এর দ্বারা বোঝা যায় আমার আপনার জিন্দেগির মাধ্যমে নেক আমল হয় নাই, ভালো করে আমল করতে পারি নাই, যার জন্য পড়ায় ফ্যামিলি গুলো টেনশনে পড়ে আছে। রে বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন তুমি ঈমান আনার পর, তুমি মুমিন হওয়ার পর যদি নেক আমল করো, ভালো ভালো কর্ম করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তিওয়ালা জীবন দান করে দেব। আজকের তারিখে অন্তরের মাধ্যমে হাত দিয়া বলেন 100-র ভিতরে 99% মা বাবা সন্তানকে নিয়ে টেনশনে আছে। কথা কয় না নাই? আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়ার মাধ্যমে সব দিয়ে আমি আল্লাহ তাআলা শেষ করব না। এই দুনিয়া থেকে যখন বিদায় হইয়া যাবা, ময়দানে হাশরে যখন ফয়সালা হবে, এই দুনিয়ার মাধ্যমে যারা নেক আমল করে করে চলে যাবা, ভালো ভালো কর্ম করে চলে যাবা, আমি আল্লাহ তাআলা বলতেছি রে বান্দা, তাদের জন্য ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়ার মাধ্যমে সব কিছুই দিয়া শেষ করব না। কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, এই দুনিয়ার জমিনে যে যুবকগুলো, যে মাগুলো, যে বোনগুলো, যে বাবাগুলো, দাদাগুলো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করে যাব, ভালো ভালো কর্ম করে যাব, দয়াবান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সেগুলো কর্মর ফল দান করে দিবে। এখন চলি ফ্যামিলির মাধ্যমে কেমন করে ফ্যামিলির মাধ্যমে শান্তি আসতে পারে, এই শান্তিগুলো আমি আপনি শুরু থেকে শেষ করে নষ্ট করে দিতেছি। এই যে দুনিয়ার মাধ্যমে আমি আগেই বললাম যে একতরফ আওয়াজ উঠানো হইতেছে যে সন্তান তোমরা মা বাবার হককে আদায় করো, মা বাবার হককে আদায় করো, মা বাবার হককে আদায় করো। এই যুবক, ঠিক আছে ঠিক আছে, মা বাবা যদি উনাদের হককে আদায় না করে, তথাপি আমাকে আপনাকে মা বাবার হককে আদায় করতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা বিবাহ করেছেন তারাও শোনেন, আর যারা বিবাহ করেন নাই তারাও শোনেন। এই যে সন্তানকে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা বাবা ওনার আপন সন্তানকে নিয়ে সন্তানের নামে বিচার দেওয়ার জন্য নিয়ে গেলেন। ও বাবার দল, ও পর্দানিসীমা, মনোযোগ করে শুনবা। ওই বাবাটা সন্তানকে নিয়ে যখন ওমরের দরবারে চলে গেল, ওমরের দরবারে গিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। কি বলতেছে? আমার ছেলে আমার কথা শুনে
হুজুর এই সন্তানের বিচার করে দেন। সন্তানকে আমি কোনো একটা কথা বলে বোঝে না, সন্তান কোনো একটা কথাও মানে না। ওমরের দরবারে সন্তানের নামে আপন বাবা বিচার দিয়া দিল। বাবা যখন সন্তানের নামে বিচার দেওয়া শেষ হইয়া গেল, ওই 16 বছরের সন্তান বলতেছে, ও হুজুর অল্প দাঁড়ান, আমারও কিছু কথা আছে। সন্তান কার দরবারে? ওমরের দরবারে। সে ওমর কে? একজন ইহুদি আর একজন মুসলমান। নবীর ঝগড়া লেগেছিল, নবীর দরবারে গেছে যে হুজুর আপনি ফয়সালা করে দেন। সে বিচারটা মুসলমানের বিপক্ষে চলে গেল, ইহুদির পক্ষে চলে গেল। চলে যাওয়ার জন্য এ মুসলমানের বিচার পছন্দ হয় নাই। এ মুসলমান ইহুদিকে সঙ্গে নিয়া ওমরের দরবারে চলে যাইতেছে। যাওয়ার পর ওমরকে বলতেছে যে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বিচার করেছে আমাদের পছন্দ হয় নাই। ওমরকে পাম দিতেছে, কয় হুজুর আমার আশা যে আপনি সঠিক বিচার করবেন। মানুষ আছে না পাম দেওয়া মানুষ, কয় আপনি সঠিক বিচার করতে পারেন, এর জন্য আপনার দরবারে আসলাম। ওমর জিজ্ঞাসা করলো কে বিচার করেছিল? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় পছন্দ হয় নাই? কয় না। কয় দাঁড়াও, কয় অল্প সময় বসো। ওমর সিধা বাড়ির ভিতরে গেছে, আর সবার থেকে যেটা ধার বেশি, তেজ রফতার যেটা তলোয়ার ছিল, সেটা নিয়ে এসে ওই মুসলমানের গর্দানটা, গলা থেকে মাথাটা এক চোটে আলাদা করে দিয়ে ওমর তরবারের উপরে দাঁড়াইয়া বলতেছে যে দুনিয়ার জমিনে যে মুহাম্মাদের বিচারকে অপছন্দ করে ওমরের দরবারে আসে, ওমরের ফয়সালা এইটা তার দুনিয়াতে জীবিত থাকার কোনো অধিকার নাই, যার জন্য আমি তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলাম। আর এই ওমরের দরবারে একজন বাপ তার ছেলেকে নিয়ে বিচার দিতেছে, লেকিন ছেলে বলতেছে হুজুর আমারও কিছু কথা আছে। যুবক মনোযোগ দিয়ে শোনো, বাবারাও শুনবে। সন্তান বলতেছে ও হুজুর আমারও কিছু কথা আছে। ওমর বলতেছে রে বাবা বলো তোমার কি কথা? বলে ও হুজুর আপনারাই তো নবীর হাদিস বারবার আমাদেরকে বুঝান। দয়ার নবী বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে নেক সন্তান পাওয়ার জন্য মানুষ বিবাহর পর থেকে চেষ্টা করলে চলবে না। যারা বিবাহ করেছো তারাও শোনো, যারা বিবাহ করেন নাই তারাও শোনেন। আমরা তো মনে করি এগুলো ইসলামেই না। আপনারাই বলেছেন নেক সন্তানের জন্য বিবাহের আগ থেকে প্রস্তুতি নিতে হয়। এ বাবা কেমন করে প্রস্তুতি নিবা একটা নেক সন্তানের জন্য? নবী আমার বলে গিয়েছে দুনিয়ার জমিনে মানুষ 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করে। কয়টা? কথা কন যুবকগুলো, কয়টা? 1 নাম্বার হইতেছে মেয়েটা কত খুবসুরত, কত সুন্দর দেখা যায়। 2 নাম্বার হইতেছে মেয়েটা কত মালদার। 3 নাম্বার হইতেছে মেয়েটার খানদান কেমন। 4 নাম্বার হইতেছে মেয়েটার ভিতরে দিনদারি আছে কিনা। নবী আমার বলে গেল 3টা জিনিস যদি কম থাকে কোনো টেনশন নাই। 4 নম্বরটা যার ভিতরে পাবা ওই 4 নম্বরটাকে প্রাধান্য দিয়া ওই মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও। 4 নম্বরটা কি ছিল গো? দিনদারি। বলি কি ছিল? দিনদারি। এই যে দিনদারি মেয়েকে দেখে যে বিবাহ করবা, এই এখান থেকে নেক সন্তান আসার একটা প্রস্তুতি হইয়াই গেল। এই সন্তান বলতেছে ও হুজুর আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, আমার যিনি আম্মা জান অর্থাৎ আমার বাবা জিনাকে বিবাহ করেছে ওই মেয়েটা অর্থাৎ আমার আম্মা জান একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। বাপের নামে বিচার চলতেছে, কিন্তু শোনেন আমরা যারা বাবা হইয়া আছি, আগেই বলেছি যদি বেমারি গুলো আমার আপনার মধ্যে থাকে আমরা ট্রিটমেন্ট হব তো ইনশাআল্লাহ।
নামাজ পড়া কথা আজকে বলবো না, রোজা রাখা কথাও বলবো না, ফ্যামিলি নিয়ে আলোচনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট ডাউন করলেন। এই সন্তান বলতেছে, ও হুজুর, এতেই কিন্তু শেষ নয়, আমার বাবাকে আরো জিজ্ঞাসা করে দেখো, সন্তান যখন দুনিয়ার মাধ্যমে এসে যায়, ওই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত, এই দায়িত্বটা কোনো সমাজের ইমামের নয়, কোনো আলিমের নয়, এই দায়িত্বটা হইতেছে মা বাবার। ও হুজুর, শুধু তাই নয়, আমার বাবাকে প্রশ্ন করে দেখুন, সন্তান দুনিয়ার মাধ্যমে আসার পর 7 দিনের মাধ্যমে সন্তানের একটা ভালো নাম রাখতে হয়। কয় দিনের মধ্যে? বললে মুখস্থ হবে, আমার আপনার দিলে হাড়ে বসে যাবে। কয় দিনে? 7 দিনে একটা ভালো নাম রাখতে হয়। ও হুজুর, আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো আমার নামটা কি রাখছে। ওমর প্রশ্ন করে, কি নাম রেখেছে তোমার? বলে, ও হুজুর, আমার নিজের নামটা নিজেই বলতে শরম লাগে, আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা। নাউজুবিল্লাহ বলি। যেমন আজকের তারিখে যদি বেশি বেশি ফ্যামিলি, যেগুলো ভালো ভালো ফ্যামিলি, খারাপ পাবেন না, ওই ফ্যামিলিগুলোর মাধ্যমে আসল নামটা রেখে দিয়ে তারপর ডাক নাম রাখে টিঙ্কু, পিঙ্কু, মিঙ্কু, আছে না নাই? কথা কয় না? এ বাবা, ওই সন্তান ওমরের দরবারে বিচার দিতেছে, ও হুজুর, আমার বাবা আমার নামটা এমন ভাবে রেখেছে যে নামের অর্থ হইতেছে গোবরের পোকা। ওমর নোট ডাউন করলো। ও হুজুর, এতেই শেষ নয়, আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, 7 দিনের মাধ্যমে মাথার চুলটা কামাইয়া দিতে হয়। আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার চুলটা পর্যন্ত কামাইয়া দেয় নাই। আর এই চুলটা সাফাই করার পর চুলটা ওজন করে যদি আল্লাহ তাআলা সক্ষম দিছে, তার ওজনে রূপা চাঁদি ওজন কইরা সদকা করে দাও। আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার বাবা সেটাও করে নাই। ও খলিফাতুল মুসলিমিন, আরো শুনুন, বাপ কিন্তু একটা বিচার দিছিল, খালি মনে আছে না? বাপ একটা বিচার দিছিল, আমার সন্তান আমার কথা শোনে না। ও হুজুর, 7 দিনের মাধ্যমে মা বাবার হক ওই সন্তানের জন্য আকিকা করা। আমার 16 বছর বয়স হইয়া গিয়েছে। ও হুজুর, আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার নামে আজ অবধি আকিকা করে নাই। ওমর শুনতেছে আর ভিতরে গরম হইতাছে, শুনতেছে আর ভিতরে গরম হইতাছে, গোসা উঠতেছে। বলে, ও হুজুর, তাই শেষ নয়, ছেলে মেয়েদিগকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান শিখানো দায়িত্ব হইতেছে সর্বপ্রথম মক্তবের শিক্ষক নয়, মাদ্রাসার শিক্ষক নয়, মসজিদের ইমাম নয়, এই সন্তানকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা শিখানো দায়িত্বটা হইতেছে মা বাবা। আজকের তারিখে মা বাবাগুলো দায়িত্ব পালন করতেছে। এমন এমন মা দুনিয়ার মাধ্যমে পাওয়া যায়, সন্তানকে এদিকে দুধ পান করিয়া থাকে, হাতের মাধ্যমে মোবাইল নিয়ে নিয়ে সিরিয়াল দেখতে থাকে। কথা কয় না? এইদিকে নাই? আছে না নাই আমি জানি। এই বাবারা, বন্ধুরা, সন্তানকে পেটে রাখা অবস্থায় আজকের তারিখে একটা মা যদি প্রশ্ন করা যায় 10 মাস 10 দিনে কমসে কম 100-150 ফিল্ম দেখে ফেলে। কেউ যদি জলপাই গাছ লাগাইয়া মিঠা আমের আশা করে, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। এই বাবারা, বন্ধুরা, একটা সময় ছিল, ফজরের সময় দাদাগুলো, দাদিগুলো, মাগুলো গুনগুন গুনগুন করে ফজরের টাইমে কোরআন তিলাওয়াত করত।
আজকের তারিখে এই গজবের মোবাইল আইসা দাদাদের দাদিদের যুবকদের সবারে এমন সময় হইয়া গিয়েছে, বছর বছর পার হইয়া যায়, কোরআন তিলাওয়াত করার সময় হয় না। সন্তানকে পেটে রাখা হইতেছে। ও মা, সন্তান আপনার পেটের মাধ্যমে রয়েছে, আপনি যদি কোরআনকে রাত্রবেলা একা একা তিলাওয়াত করতে পারেন, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা রে বাবারা বন্ধুরা, এই হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। প্রমাণ দিয়ে বলতাছি, দলিলটা বুঝে নিন। রাত্রবেলা কেউ নাই, সারা পৃথিবী ঘুমাইয়া পড়েছে, কি অসুবিধা? কোনো টেনশন নাই। আপনি রাত্রবেলা একা একা কোরআন তিলাওয়াত করবেন। দেখুন একা একা কোরআন তিলাওয়াত করলেও কি হইতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছে যে উসাইব ইবনে হুযাইর একজন সাহাবী, ওনার ছোট ছেলে যার নাম হইতেছে ইয়াহইয়া, উসাইব ওনার ছোট সন্তান ইয়াহইয়াকে নিকটে ঘুমায়া রাখছে। আর ওনার একটা সওয়ারি ছিল, একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছে। রাত্রবেলা কেউ নাই, রাত্রবেলা বাড়ির মাধ্যমে একা একা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত শুরু করছে। এই উসাইব রাত্রবেলা যত কোরআন তিলাওয়াত করে, আর ওই ঘোড়াটা ততই লাফায়। আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়, আবার তিলাওয়াত শুরু করে দেয়, ঘোড়াটা লাফানো শুরু হইয়া যায়, আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। শেষ পর্যন্ত উসাইব ইবনে হুযাইরের অন্তরে ভয় হইয়া গেল, আমি যদি এমন ভাবে তিলাওয়াত করতেই থাকি, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর যেন পড়ে না যায়, আমার সন্তানটা মরে যাবে, শেষ হইয়া যাবে। এই ভয়ের জন্য উনি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে, উনার বাড়ির উপরে এমন ভাবে লাইটের প্রহরের মতো অনেকগুলো প্রহর উনার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। উসাইব বুঝতে পারে নাই। সকাল হইয়া গেল, ফজরের নামাজের পর এই উসাইব নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুজুর, আমি রাত্রবেলা একা একা বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত করতেছিলাম, কেউ নাই, কিন্তু আমার ছোট সন্তান শিশু বাচ্চাকে আমি নিকটে ঘুমায়া রেখেছিলাম, আর আমার ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ও হুজুর, রাত্রবেলা আমি কোরআন তিলাওয়াত শুরু করেছি, আমি যতই কোরআন তিলাওয়াত করি আর ওই ঘোড়াটা ততই লাফায়। নবী বলে, রে উসাইব, তুমি আরো পড়তা। সুবহানাল্লাহ বলি। ও হুজুর, পড়েছি, যতই পড়ি ততই লাফায়। আমার আপনার নবী বলে, রে উসাইব, তুমি আরো পড়তা। বলে, হুজুর, পড়েছি, যতই পড়ি ততই ঘোড়াটা লাফায়। বলে, আরো পড়তা। বলে, হুজুর, পড়তে পড়তে অন্তরে ভয় হইয়া গেল, যেন ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে না যায়, আমার সন্তানটা মরে যাবে, শেষ হইয়া যাবে। এই ভয়ের জন্য আমি বাগির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি, আমার বাড়ির উপরে অনেকগুলো প্রহর, লাইটের মতো অনেকগুলো প্রহর আমার বাড়ির উপরে, আমার ঘরের উপর থেকে যেন আসমানের দিকে চলে যাইতেছে। এতটুকু বলাই শেষ। আমার আপনার নবী বলতেছে, রে উসাইব, তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলি জোরে, আল্লাহু আকবার। এ উসাইব, তুমি যে কোরআন তিলাওয়াত করতেছিলা, কেউ নাই, সারা পৃথিবী ঘুমায়া পড়েছে, তুমি যে কোরআন তিলাওয়াত করতে আসিলা, তোমার কোরআন তিলাওয়াতে এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াতকে শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসমান থেকে নিচে নেমে তোমার আশপাশ বসে বসে তোমার কোরআন তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। উসাইব, তুমি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে না দিতে,
ফেরেশতা সকাল হইয়া যাইত, ফজরের সময় হইয়া যাইত, গ্রামবাসী মুরব্বীগুলো, দাদাগুলো, বাবাগুলো, ভাইগুলো যখন মসজিদে নামাজের জন্য চলে যাইত, তোমার বাড়ির নিকট দিয়া যখন যাইত, এই মানুষগুলো নিজের চোখের দ্বারা তোমার বাড়ির আশপাশ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাকে মানুষ নিজের চোখে দেখতে পারত। আমি কি বুঝাইতে চাচ্ছি রে মা, পেটের মাধ্যমে বাচ্চা নিয়ে আপনি কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এসে আপনার কোরআন তিলাওয়াত শুনবে, আপনার নিকটে বসে যাবে, ওই বাচ্চাও রহমত পাবে, বরকত পাবে। ওই বাচ্চা যখন দুনিয়াতে আসবে রে মা, আপনাকে দেখবেন কত শ্রদ্ধা সম্মান করে, ওই বাচ্চার বরকতে আপনার ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা সব মুসিবতকে দূর করে দিবে। এমন বড় বড় ঘটনা পাওয়া যাচ্ছে। এই যে দুনিয়ার মাধ্যমে মা বোনদের পেটগুলো, এইটা হইতেছে সোনার খনি, আবার এই পেটগুলোই কিন্তু হইতেছে কয়লার খনি। বুঝেন নাই? দুনিয়ার মাধ্যমে যত গস কুতুব ওলি আল্লাহ পীর পয়গম্বর যতগুলো আসছে, সব কিন্তু এই মা বোনদের পেট থেকে আসছে। বলুন ঠিক না বে ঠিক? আবার যত দুনিয়ার মাধ্যমে যত খারাপ লোক পাবেন, যত ড্রিঙ্কার নেওয়ালা পাবেন, যত ড্রাগস সেবন করনেওয়ালা পাবেন, যত জুয়া খেলনেওয়ালা পাবেন, তারাও কিন্তু আমার আপনার মতো ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। পার্থক্য কোথায়? ওই মারও দুটা হাত, ওই মারও দুটা চোখ। যে মায়ের সন্তান হাফিজে কোরআন, যে মায়ের সন্তান আলিমে দ্বীন, যে মায়ের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মায়ের সন্তান বিজনেস করে নামাজ বাদ দেয় না, যে মায়ের সন্তান দোকান করে আজান হইলে দোকানটা বন্ধ করে দেয়, আবার ওই মায়েরই সন্তান এমন পাবেন আজান হইতেছে পাবজি বাদ দেয় না, আজান হইতেছে চার দোকানে বসে বসে আড্ডা মারতেছে, আজান হইতেছে বসে বসে ড্রাগ সেবন করতেছে, কোরআনের আলোচনা চলতেছে, রাস্তায় তাকাইয়া দেখুন অনেকগুলো যুবক এখনো পাবেন যারা মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া আছে। প্রমাণ করার জন্য দূরে যাইতে হবে না, এখানে রাস্তায় বাহির হইয়া দেখেন, রাস্তার আশপাশ এখানেই পাবেন। দেখি এখানে কতগুলো যুবক আসছে, দেখি হাত উঠাই তো, হাত উঠাই। দেখো ইনারাও আমিও কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, আসি নাই? কথা কয় না? আবার রাস্তার এই আশপাশ কিনারাতে যারা এখনো কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরও মোবাইল চালাইয়া চালাইয়া ফেসবুক চলাইতেছে, তারাও কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। রাস্তা দুটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মাধ্যমে যে যেমন করবা, রাস্তা বেছে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। দুনিয়ার মাধ্যমে বিবেক এতটুকু আমরা কাজে লাগাই। কেউ যদি বলে এই যে আগুনগুলো রাখা হয়েছে এখানে পাও দাও, আল্লাহর কসম জেনে শুনে কেউ পাও দেবে না। কথা কয় না? আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে জানাইয়া গিয়েছেন, মানুষ গুনাহ করে করে যদি অন্ধকার কবরে চলে যাও, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, ডানে দেখবো মাটি, বামে দেখবো মাটি, পিছনে দেখবো মাটি, সম্মুখে মাটি, উপর দিকে যখন তাকায়া দেখবো শুধু বাঁশেরই চাঙ্গারি, সেখানে কেউ থাকবে না। আজ বন্ধুর জন্য মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়, আপন বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়। এই বাবারা, বন্ধুরা রে আমার কলিজা টুকরা যুবক, যখন কিয়ামত কায়েম হইয়া যাবে ওইটা তো অনেক দূরের কথা। এই যে আমি আপনি যখন দোয়া পড়ি, একটা আয়াত পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন 3-4 বার যখন, 3 বারের বার যখন মাটিটা দেয়, আপন সন্তান বাবাকে মাটি দেয়া ওখানে হাতটা ঝাঁকি দেয়, দেয় না? নাই? আপন বাবা সন্তানকে কবরে রাখার পর সুন্দর করে ওখানে হাতটা ঝাঁকি দেয়। এর দ্বারা এটা বোঝানো হইতেছে, রে বাবা আজ থেকে তোমার খবর তুমি জানো আর আমার খবর আমি জানি।
কেউ দেখবে না। দুনিয়ার মাধ্যমে যে বন্ধুর জন্য নামাজ ছেড়ে দিতাছেন, যে ভাইয়ের জন্য নামাজ ছেড়ে দিতাছেন, ওই বন্ধু আপনাকে চিনবে না, ওই ভাই আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে চিনবে না, সবাই বলবে আমার জান আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এইটা তো অন্য মানুষের কথা না। ইব্রাহিম বলবে ও আল্লাহ আমাকে বাঁচাও, মুসা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা বলবে গো আল্লাহ আমি আমার আম্মা জান মারিয়ামেরও প্রশ্ন করি না, আল্লাহ আমাকে বাঁচাও। ইদ্রিস বলবে আমাকে বাঁচাও। কেউ নাই, কেউ নাই, সবাই নিজের জান নিজের জান ইয়া নাফসি নাফসি বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও। সেদিন একজনে পাবেন, তিনি হইতেছে আমার আপনার রাসূল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই টেনশনে পড়ে থাকবে, কেউ কাউকে দেখবে না। এক সাইড থেকে আসবে, এমন ভাবে আওয়াজ দিতে দিতে আসবে, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। যার সুন্নতকে আজকে আমি জীবিত জানাজা করে দিতাছি, জিনার সুন্নতকে আমি আপনি জিন্দেগিতে আনতাছি না, জীবনটা পার হইয়া যাইতেছে রে বাবারা বন্ধুরা। ওই নবী সিফারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না। ওই নবীর সুন্নত আমি পায়ে হাত দিয়া বলে যাই রে বাবা, শুধু বয়ান শুনলে হবে না, একটা একটা জিনিস আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আজ নামাজি মানুষও কিন্তু কেমন গুলো পাবেন, যারা প্রত্যেক শুক্রবারে সুন্দর করে নিজের দাড়ি মুবারক গুলো এখনো ক্লিন করে দেয়। খারাপ পাবেন না, আমার আপনার তো বলা দায়িত্ব, মানা দায়িত্ব আপনার, কেউ আপনাকে জোর করে মানাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করেন সুন্নতকে আপনি মজাক উড়াবেন না। দুটা কথা, একটা তো আছে ও হুজুর দোয়া করেন আল্লাহ যেন রাখা তৌফিক দেয়, তো আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আর যদি বলেন ও হুজুর দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি, আছে না এরকম কথা? দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি, এই কথা বলবেন না। এটা বলেন ও হুজুর দোয়া করেন, চেষ্টা করতাছি, আল্লাহ যখন তৌফিক দিবে তখন রাখবো। এই কথার মাধ্যমে আল্লাহও খুশি হবে, আর নিশ্চয় মৌতের আগে আপনাকে আল্লাহ দয়ার নবীর সুন্নতকে আদায় করা তৌফিক দিবে। দাড়ির মাধ্যমে ইসলাম নয়, কিন্তু ইসলামের মাধ্যমে তো দাড়ি আছে না নাই? আমাদের সবগুলো থিঙ্কিং যেন, বুঝগুলো যেমন উল্টা হইয়া গিয়েছে। জি যা হোক, আমি বলতেছিলাম রে বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে এই যে মা বোনগুলোর কথা বলতেছিলাম, নবী আমার বলল 4 নাম্বার সিফতটা দেখো, 4 নাম্বার গুণটা দেখো, যার ভিতরে দিনদারি পাবা, ওই দিনদারিওয়ালা মেয়েকে প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করে নিয়ে আসো। এ বাবারা বন্ধুরা, জান্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায়া রাখলেন, আদমকে বসায়া রাখছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না একা একা বসে বসে মাথা খুঁজায়। আল্লাহ তাআলা বুঝতে পারলো জান্নাত দিয়া কি হবে, বিল্ডিং দিয়া কি হবে, বালাখানা দিয়া কি হবে। আদমের একা একা ভালো লাগতেছে না। আল্লাহ তাআলা তো সমস্ত দিলের খবরকে জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইতেছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মাধ্যমে কি আছে কি নাই, কোন নিয়তে বসেছে আমার কলিজা টুকরা যুবক, আমার বাবারা বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, দুনিয়ার জমিনে এই জলসার মাধ্যমে সভাপতিও জানে না, বক্তাও জানে না, গাউস কুতুব ওলি আল্লাহ পীর পয়গম্বর কেউ জানে না আপনার অন্তরে কি রয়েছে। একজনই জানেন, চিৎকার মেরে বলি তিনি কে? আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা সমস্ত দিলের খবর
সম্পর্কে জানেন? আদম জান্নাতের মাধ্যমে একা একা বসে বসে মাথা খুঁজায়, আল্লাহ তাআলা বুঝে পারলো যে এর একটা সঙ্গীর দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বাম দিক দিকে একটা বেকা হারা দিয়া জিনাকে বানাইলেন, তিনি হইতেছে আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। এখানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। মা বোনগুলোর দিলগুলো যে নরম হয় বা ওনাদের প্রতি যে মানুষ মাইল হয় বা টেনে যায়, কারণটা হইতেছে একটা, এইটাও লিখেছে কারণ মা বোনদেরকে যে হাড্ডিটা দিয়ে বানানো হয়েছে সে হাড্ডিটা হইতেছে দিলের নিকটের হাড্ডি। মনে রাখবেন, যে জায়গায় হার্ট দিল রয়েছে না, ওই দিলের সাইটের হাড্ডি দিয়ে মা বোনদেরকে বানাইছে, যার জন্য মা বোনদের ভিতরে অল্প কাশিসটা বেশি থাকে। আবার এখানে আর একটা গুণ মা বোনদের রয়েছে, এই যে তেরা বেকা হাড্ডি দিয়ে বানাইছে না, আল্লাহ নবী অনেকগুলো হাদিস পাকে বলছে না যে মা বোনদের কিন্তু অল্প হইলেও ঘাড় তেরিয়া পাওয়া, ওদের চলন একটুকু হইলেও বেকা পাওয়া। নবী আমার বলে গিয়েছে ওই বেকাটুকুকে সিধা করতে যাইও না, সিধা করতে গেলে ভেঙে যাবে, ওই বেকা নিয়েই তুমি নিয়ে চলতে হবে। সুবহানাল্লাহ বলি, নবী বলছে ওই বেকাকে একবারে সিধা করতে যাইও না। এর ব্যাখ্যায় আবার মুহাদ্দিসিনে কেরাম লিখেছে কোন কোন জায়গায় যে স্বামী স্ত্রী যদি কোনো কিছু হয়েই যায়, মাঝে মাঝে স্বামীগুলোরও কর্তব্য যে স্ত্রীকে সরি বলো। কি বলবা? সরি। দেখবা ওরা ফুলে একবারে বাক হয়ে যাবো, বাপ আমার স্বামী ভুল স্বীকার করছে। করা যাবে না ভুল স্বীকার? ছোট হব কি? কথা কয় না, ছোট হব কি না। মাঝে মধ্যে আমরা স্ত্রীকেও সরি বলতে পারি যে দেখো সরি, ভুল হয়ে গিয়েছে, আর বাদ দাও।